450টি হাঁস পালন করে মাসিক ইনকাম করতে পারবেন 1 লক্ষ টাকা। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? জানি আপনারা সবাই অবাক হয়ে যাবেন। 450টা হাঁস পালন করে কখনো 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব? আপনারা হয়তোবা ভাবতে পারেন যে আমি পাগল, আমি প্রতারক, আমি বাটপার, আমি চিটার। আসলে আজকে পুরো ভিডিওটা দেখলে আপনিও বুঝতে পারবেন 450টি হাঁস পালন করে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কি না। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে A to Z তুলে ধরার চেষ্টা করব। 450টা হাঁস পালন করে কিভাবে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। মনিকা, আমাদের খামারে হাঁস আছে কতগুলো? 450টা না, 460টা হাঁস আছে আমাদের খামারে। আচ্ছা, 460টা হাঁস দিনে খাবার খায় কত টাকার? হিসেব করো। দিনে খাবার খাচ্ছে আপনি 65 কেজি। 1 কেজি খাদ্যর দাম হচ্ছে, আপনারা একটু হিসাব করবেন। আসলে আমি এই কথাগুলো সত্য কথা বলতেছি না মিথ্যা কথা বলতেছি। আমার খামারে হাঁস আছে 460টা, প্রতিদিন খাবার খায় হচ্ছে 65 কেজি। 1 কেজি খাদ্যের দাম হচ্ছে 54 টাকা। 54 গুণন হচ্ছে 65। প্রতিদিন খাবার খরচা আছে 3510 টাকা। 3510 টাকা গুণন হচ্ছে 30 দিন। মাসে খাবার খরচা আছে 1,05,300 টাকা। মনিকা, মাসে 460টা হাঁসের খাবার খরচা আছে 1,05,300 টাকা। আচ্ছা, তোমার হাঁস দিনে ডিম দেয় কটা করে? আজকে ডিম পাইছো কটা করে? আজকে ডিম পাইছো কটা? 333টা। আজকে ডিম পাইছো 333 না? আচ্ছা, আমরা হিসাবটা এইরকম ভাবে ধরি। 330টা ধরো। 330 গুণন হচ্ছে তোমার হচ্ছে 30 দিয়ে গুণন দেই। 330টা দিনে পাচ্ছি ডিম, গুণন হচ্ছে 30। মাসে ডিম পাচ্ছি প্রায় 9,900। মাসে আমাদের 460টা হাঁস থেকে ডিম পাচ্ছি 9,900 টাকা, না সরি 9,900 পিস। আচ্ছা, এই ডিম থেকে যদি আমরা বাচ্চা উৎপাদন করি, এই ডিমটা আমরা ধরেন বাজারে বিক্রি করলাম না। আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের কোনো নিজস্ব কোনো হ্যাচারি নাই। আমাদের গ্রামের পাশের গ্রামে ইউনুস চাষার হ্যাচারি আছে, তাই না মনিকা? ওই হ্যাচারি থেকে আমরা আমাদের খামারের ডিম থেকে বাচ্চা উৎপাদন করি একটা কন্ট্রাক্টের মাধ্যমে, তাই না মনিকা? তাতে দেখা যাচ্ছে যে আমাদের একটা কস্টিং খরচা অনেকটাই বেড়ে যাচ্ছে, তাই না? আমাদের নিজস্ব কোনো হ্যাচারি নাই। আমাদের গ্রামের পাশের গ্রামে একটা হ্যাচারি আছে, ওনার হ্যাচারিতে আমরা ডিম দেই এবং ওনাদের সাথে একটা কন্ট্রাক্টের মাধ্যমে আমরা আমাদের ডিম থেকে বাচ্চা উৎপাদন করি এবং এই বাচ্চা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি, তাই না? আমাদের কাছে এখনো যথেষ্ট পরিমাণ বাচ্চার অর্ডার আসে, তাই না? কিন্তু আমাদের নিজস্ব কোনো হ্যাচারি নাই। আমি আজকে আপনাদেরকে যে হিসাবটা দিমু, এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে এই হিসাবটা মিথ্যা, সারা জীবন আপনার গোলামি করবো। 450টা হাঁস পালন করে মাসে ইনকাম করতে পারবো 1 লক্ষ টাকা। আমি আপনাদেরকে প্রমাণ করে দিব। আমার খামারে 460টা হাঁস থেকে প্রতি মাসে ডিম পাওয়া যাচ্ছে 9,900। আচ্ছা, ধরো সে 9,900 ডিম পাচ্ছি আমি। এই ডিমগুলো যদি আমি ধরো হ্যাচারির থেকে হ্যাচিং করি, 9,900টা বাচ্চা কি পাবো? না। আপনার দেখা যাচ্ছে যে শতকরা 80% বাচ্চা উৎপাদন হয়, তাই না মনিকা? 100 ডিম ঢুকালে 100টা বাচ্চা পাওয়া যায় না, 15-20টা ডিম নষ্ট হয়ে যায়। 80-85% বাচ্চা উৎপাদন হয়। সেক্ষেত্রে তোমার যদি ধরো যে 900, এটা আমরা ডিম পাচ্ছি হলে প্রতি মাসে 9,900, তাই না? 100 কম 10,000। আচ্ছা, সে ধরেন 10,000 ডিমই আমরা পাচ্ছি প্রতি মাসে। 10,000 ডিম, 100 ডিমের থেকে 20টা ডিম নষ্ট হয়। 1,000 ডিম থেকে 200 ডিম আপনার 1,000 ডিম থেকে আপনি বাচ্চা উৎপাদন করতে পারবেন 800 পিস, তাই না? আচ্ছা, 9,900 থেকে আপনি বাচ্চা উৎপাদন করতে পারবেন ধরেন 10,000 ডিম, সর্বোচ্চ
8,000 থেকে 8,500 বাচ্চা উৎপাদন করতে পারবেন, তাই না মনিকা? হুম। আচ্ছা, 8,500 যদি ডিম আমরা উৎপাদন করতে পারি, বাচ্চা যদি উৎপাদন করতে পারি, বাচ্চার রেট কখনো থাকে 45 টাকা, কখনো থাকে 40 টাকা, কখনো থাকে 35 টাকা, কখনো থাকে 30 টাকা, আবার কখনো আসে 25 টাকা, তাই না? আমরা দীর্ঘ 3 বছর যাবত এই হাঁস খামারের সাথে জড়িত, তাই না মনিকা? আমরা এই হাঁস খামারের A to Z বিস্তারিত আমরা আমাদের ধারণা বা আমাদের জ্ঞান অর্জন করতে পারছি, তাই না মনিকা? এই হাঁস খামার করে একজন নতুন উদ্যোক্তা কিভাবে লাভবান হতে পারবি। ধরো এমনও দিন আছে, তোমার এমনও দিন পাবা সিজনের শুরুতে 45 টাকা পর্যন্ত বাচ্চা বিক্রি করতে পারবা, আবার এমনও সিজনের মাঝখানে এমনও সময় আছে 25 টাকা পিস বাচ্চা বিক্রি করতে হবে, আবার এমনও সময় 30 টাকা 35 টাকা। সব মিলে সচরাচর ধরো আমরা বাচ্চা সারা বছর, এই হাঁসের বাচ্চার চাহিদা কিন্তু সারা বছরই আছে, তাই না মনিকা? শুধু এই হাঁসের বাচ্চার চাহিদাটা 1 মাস, বছরে 1 মাস কম হয়, সেটা হচ্ছে ডিসেম্বর মাসে আর জানুয়ারি মাসে, তাই না? এই 2টা মাস ব্যতীত আপনি বছরে 10টা মাস ব্যবসা করতে পারবেন, তাই না? আপনি শীতের 2 মাস, সেটা হচ্ছে ডিসেম্বর আর হচ্ছে জানুয়ারি, এই 2টা মাস হচ্ছে পর্যাপ্ত পরিমাণ শীত থাকে, তাই না? এই শীতে তাও বাচ্চার অর্ডার আছে, বাচ্চার অর্ডার আছে, ধরো বাচ্চার অর্ডার আছে, কিন্তু বাচ্চা এই শীতের সিজনে একটু বাচ্চা বাড়ে কম, তাছাড়া কোনো সমস্যা নেই। হাঁসের বাচ্চা যে শীতের সিজনে মরে যাবি এরকম না, হাঁস গরমে যত টাকা নষ্ট হয় শীতে এতটা নষ্ট হয় না, তাই না মনিকা? সে আমরা ধরেন 8,500 বাচ্চা, 10,000 ডিম থেকে 8,500 বাচ্চা আমরা প্রতি মাসে যদি কালেকশন করতে পারি, 8,500 বাচ্চা ধরেন যে 8,500 ইন্টু আমরা বাচ্চা কিন্তু 45 টাকা করেও বিক্রি করছি, এমনও দিন গেছে 25 টাকা করেও বিক্রি করছি, তাই না মনিকা? সেই হিসেবে ধরেন সারা বছরের একটা হিসাব ধরেন 30 টাকা গড়ে, তাই না মনিকা? গড়ে 30 টাকা হিসাব করেন, এমনও সময় আছে 40 টাকা 35 টাকা, না মনিকা গড়ে 35 টাকা ধরো। তোমার বাচ্চা সিজন টাইমে বাচ্চা রেট 40-45, আর ধরো যে তোমার বাচ্চা রেট কম থাকে শুধু 2 মাস, সেটা হচ্ছে আপনার চৈত্র মাস বৈশাখ মাস, তাই না? ওই টাইমে বাচ্চার উৎপাদন বেশি হয়, যার কারণে ওই টাইমে বাচ্চা রেট কম থাকে। তোমার ধরো তোমার না 30 টাকা করে ধরা লাগবে মনিকা, 35 টাকা করে ধরলে বেশি হয়ে যায়। 8,500 গুণন হচ্ছে 30 না 32 টাকা সচরাচর ধরলাম, আমি 32 টাকা ধরলাম। 8,500 গুণন 32, 2,72,000 টাকা। আপনি 8,500 বাচ্চা উৎপাদন করে 32 টাকা পিস বিক্রি করতে পারলে 2,72,000 টাকার বাচ্চা সেল করতে পারবেন প্রতি মাসে। আমি কিন্তু এখানে 10,000 ডিম থেকে 1,500 ডিমের নষ্ট বের করছি, ধরেন যে 85% বাচ্চা আপনার উৎপাদন হচ্ছে, তাই না মনিকা? এখানে ধরেন যে 8,500 বাচ্চা হিসেব করে 32 টাকা পিস বিক্রি করে আপনারা হিসাব করবেন, আপনারা চাইলে হিসাব করতে পারেন 2,72,000 টাকা 8,500 বাচ্চা প্রতি মাসে সেল হচ্ছে। অথচ আমি যে এই 8,500 বাচ্চা উৎপাদন করতেছি, এটার মূলত উৎপাদন খরচ কত মনিকা? তোমার যে নিজস্ব খামারের হাঁস, প্রতি মাসে খাবার খরচা যাচ্ছে হলে যে 1,05,300 টাকা, তাই না? এখানে কিন্তু পরিশ্রম আমরা আমাদের পরিশ্রমটা ধরিনি, আমরা যদি আমাদের পরিশ্রমটা ধরি তাহলে কিন্তু পরিশ্রম ধরতে হবে, পরিশ্রমটাই আমাদের বেতন হিসেবে আমরা ধরতে চাই, তাই না? অবশিষ্ট যেটা থাকবে সেটা আমাদের বেতন। ধরো 2,72,000 মাইনাস হচ্ছে 1,05,300, তাই না? 1,05,300, 1,66,700 টাকা। আচ্ছা, প্রতি মাসে ধরো এই বাচ্চা উৎপাদন করতে তোমার একটা খরচা আছে, তাই না? ধরো এই বাচ্চা উৎপাদনের জন্য একটা লোক লাগবে, তাই না?
একটা অভিজ্ঞ কারিগরের প্রয়োজন। সেই কারিগরের বেতন সর্বনিম্ন হলো 15,000 টাকা দিতে হবে তাকে, তাই না? কত দেওয়া লাগবে? আমাদের এখানে কিন্তু কারিগরও আছে, তাই না? হ্যাঁ। আমাদের এই জায়গার বাচ্চা যে উৎপাদন করবি সেই কারিগরও আমাদের কাছে আছে। শুধু নাই আমাদের এই ব্যবসাটা দাঁড় করানোর জন্য ইনভেস্ট। আমরা চাইলেই কিন্তু এটা বাস্তবায়ন করতে পারতেছি না, না, আমাদের কাছে নাই অর্থ। মানে আমাদের অর্থ থাকলে আমরা দাঁড়াও। আগেই এখানে 1 লক্ষ লাভ থাকতেছে 1,66,700 মাইনাস হচ্ছে তোমার হচ্ছে কত 20,000 টাকা ধরো একটা বেতন, কর্মচারীর বেতন, আর এটার বিদ্যুৎ বিল ধরো 5,000 টাকা, 25,000, আরও এক্সট্রা আরও 5,000 বাদ দাও, 30,000 হলো না? আচ্ছা, এটার মধ্যে থেকে আরও 20,000 তুমি বাদ দাও, তাহলে 30 ধরো সে 30 আরো 20,000 টাকা অন্য অন্য খাদে যাবি। হ্যাঁ, বাচ্চা ডেলিভারির একটা খরচা আছে, ধরো তোমার বাচ্চা বিক্রি করতে, ধরো যে পাইকারির কাছে বিক্রি করবা তাদেরকেও তো মাসে কিছু কমিশন দিতে হবে, তাই না? কত দেওয়া লাগবে? তাছাড়া তুমি বাচ্চা ধরো যে একটা সেলের একটা যে একটা সিস্টেম আছে সেখানে ধরো 30,000 এদিকে আর হচ্ছে 20,000, 50,000, তাই না? হ্যাঁ, ধরো 1,66,700-র মধ্যে 50,000 বাদ দাও, সমান 1,16,700 টাকা। এটা কিন্তু সম্ভব মনিকা, সম্ভব না? তা তো সম্ভব হবে। এটা 1,16,000 দেখতে পারতেছেন কিনা জানি না, 1,16,700 ধরেন। সেম 450টা হাঁস পালন করলে 1,20,000 টাকা এই হিসেবে আপনি ইনকাম করতে পারবেন, তাই না মনিকা? বাচ্চা ফুটালে ইনকাম করতে পারবেন। এমনও হ্যাসারি আছে তারা আজ কোটিপতি, তাই না মনিকা? অনেক অনেক হ্যাসারি। এমনও হ্যাসারির সাথে আমি ব্যবসা করছি, বা ব্যবসা না, আমি যে হ্যাসারি থেকে তোমার বাচ্চা নিয়ে আমাদের ডিম থেকে বাচ্চা উৎপাদন করছি না, ওই হ্যাসারি বছরে ইনকাম করে কত জানো? মেলা টাকা। মাসে ওনার ইনকাম 2 থেকে 3 লক্ষ টাকা। উনি মূলত মাসে প্রায় অনেক 1 লাখ প্লাস ডিম থেকে বাচ্চা উৎপাদন করে। তো এই ব্যবসা কিন্তু সারা জীবন চলবে। এই ব্যবসা আপনার আমিষের চাহিদা পূরণ করতেছে, তাই না মনিকা? এটাই কিন্তু অমর ব্যবসা, কিন্তু আমরা চাইলে এটাকে বাস্তবায়ন করতে পারতেছি না, তাই না মনিকা? আমাদের কাছে হিউজ পরিমাণ টাকা নাই। আমরা মূলত ওই যে আমি একটা ভিডিওতে বলছিলাম না, টাকাওয়ালার ব্যবসা নাই, ব্যবসাওয়ালার টাকা নাই। আসলে এটাই বাস্তব, তাই না মনিকা? আমরা চাইলেই যে 1 সপ্তাহ কিংবা 15 দিনের মধ্যে একটা মেশিন কিনে নিয়ে আসবো, নিয়ে আসে জানুয়ারি মাস থেকে ডিম মেশিনকে দেওয়া শুরু করবো, এইরকমটা আমাদের সামর্থ্য নাই। তবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্য, আমাদের টার্গেট আমরা পূরণ করতে পারি, তাই না মনিকা? আমাদের অনেক আশা। এই যে আমরা যে আমাদের চ্যানেলটাকে স্বপ্ন এগ্রো নামটা রাখছি, এটা কিসের জন্য? আমরা মূলত গরুর খামার করে প্রায় 10 লক্ষ টাকা লস খাইছি। আমরা মূলত হাঁসের খামার করে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা লস খাইছি। খাওয়ার পর আমরা আমাদের এই লস থেকে আমরা আমাদের অভিজ্ঞতা অর্জন করতে পারছি, তাই না মনিকা? অভিজ্ঞতা টাকা থাকলেই যদি আপনার অভিজ্ঞতা না থাকে, ওই টাকা দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। টাকার চেয়েও তো দামি অভিজ্ঞতা, তাই না মনিকা? আমরা আমাদের দীর্ঘ 3 বছরের অভিজ্ঞতা একটা বই তৈরি করছি। এটা হচ্ছে স্বপ্ন এগুলো আবদ্ধ হাঁস খামার। চাইলে কি কেউ এই বই তৈরি করতে পারবি মনিকা? তুমি কও, চাইলেই কি এই বই কেউ তৈরি করতে পারবি? আপনি আসেন, দেখেন, করেন, একটা বই তৈরি করে দেখান, পারবেন? এই বইটাতে দীর্ঘ 3 বছরের অভিজ্ঞতা শেয়ার করা আছে। একজন নতুন খামারি কিভাবে খামার গড়ে তুলবি, তাই না মনিকা? তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি আর কিছু চাই না, আপনারা শুধু দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্য, আমাদের টার্গেট পূরণ করতে পারি। আমাদের এই স্বপ্ন এগ্রো এটাকে নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন আছে, হয়তোবা আমরা চাইলেই এই মুহূর্তে পূরণ করতে পারবো না। তবে যত কঠোর পরিশ্রমী হোক না কেন,
আমরা আমাদের স্বপ্ন একদিন আমরা বাস্তবায়ন করবই, তাই না মনিকা? হ্যাঁ। আমরা এই স্বপ্ন এগ্রো হাঁস খামার, গরুর খামার, ছাগলের খামার, একটা হ্যাচারি A to Z আমরা গড়ে তুলতে চাই। হয়তো বা লাগবে, আরও সময় লাগবে, আরও 5 বছরের প্রয়োজন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন, আপনারা শুধু দোয়া করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।